ওয়েলকাম টু বেক সুমন টেক ইউনিভার্স। আজকের টপিক হচ্ছে কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট বানাবেন। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন হাউ টু ক্রিয়েট ফ্রি ওয়েবসাইট উইদাউট কোডিং। মানে আপনাদের যদি কোডিং এর প্রতি কোনো ধারণা না থাকে, আপনারা যদি কোনো ল্যাঙ্গুয়েজ না জানেন, তাহলেও আপনারা এই ভিডিও দেখে একদম ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারবেন, যেখানে আপনাদের হোস্টিং এর জন্য কোনো এক্সট্রা টাকা খরচ করতে হবে না এবং ডোমেনের জন্য কোনো টাকা খরচ করতে হবে না। ওকে, চলুন কথা না বাড়িয়ে একটি ওয়েবসাইট কিভাবে বানায় সেটা দেখাই। প্রথমে আমাদেরকে একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অবশ্যই আপনাদের সবার গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা ওই যে এই গুগল অ্যাপস বাটনে ক্লিক করবেন, না হয় আপনারা গুগলে সার্চ করবেন ব্লগার্স। ব্লগার্সে ক্লিক করার পরে blogger.com আসবে, ওইখানে ক্লিক করবেন। ওইটা হচ্ছে একটি গুগলের ফ্রি হোস্টিং, যেখানে গুগল আমাদেরকে 15 জিবির মতো একটা হোস্টিং দিয়ে থাকে, সবাইকে দিয়ে থাকে। এবং ওইখানে আমাদেরকে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার জন্য সিস্টেমও দিয়ে থাকে, যেখানে আপনারা একদম ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, গুগলে রান করতে পারবেন। মানে আপনারা যা কিছু মন চায় মানে এভরিথিং করতে পারবেন। আপনারা যদি চান ই কমার্সের একটি ওয়েবসাইট বানাইতে, তাও পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন। সো আমার এখানে আগে থেকেই একটা ব্লগার ক্রিয়েট করা আছে, সো আমি প্রথম থেকে দেখাচ্ছি। ওইখানে আপনারা যখন, আমি ওটা ডিলিট করে দিই। তো যখন আপনারা blogger.com এ ঢুকবেন, তখন দেখবেন যে এইরকম একটা অপশন আসছে। তারপরে আপনারা এখানে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন। তারপরে এখানে ইমেলের অপশন আসবে, ওইখানে ক্লিক করে ঢুকবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিবেন। তারপরে দেখেন আপনারা কিন্তু খুব সহজেই এখানে ক্রিয়েট এ ব্লগার ক্লিক করার পরে এখানে ধরেন আমি নিউ ব্লগ ক্লিক করলাম। তারপরে যখন ওই যে ক্রিয়েট এ ব্লগে ক্লিক করবেন, ওই অপশনের পরে এখানে টাইটেল আসবে, আপনারা একটা টাইটেল দিবেন। ব্লগার ক্রিয়েট টেস্টিং, একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে নেক্সট দিলাম। তারপরে একটা নাম দিতে হবে, আননাউন নাম, যে নামে আর কোনো ডোমেইন নেই। তো টেস্টিং টেস্টিং ব্লগার ক্রিয়েট দিলাম, সেভ দিয়ে দিলাম। তো একটা ব্লগার ক্রিয়েট হয়ে গেল। তারপরে দেখেন এই যে ভিউ ব্লগে ক্লিক করলাম, দেখেন মানে একটা ব্লগ রান হয়ে গেছে, মানে ওইটা হচ্ছে ডোমেইন। ওইটা দিয়ে যদি যে কোনো জায়গায় সার্চ করেন, আপনাদের ওটা রান হবে। ধরেন ওইখানে আপনাদের একটা পার্সোনাল পোর্টফোলিও তৈরি করবেন। ধরেন থিমে গেলাম, থিমে গিয়ে আপনারা অনেক কাস্টমাইজ থিম পাইতে পারেন। ধরেন আমার কাছে একটা থিম আছে, আমি ওইটা এডিট HTML এ ক্লিক করলাম। আমার কাছে একটা থিম আছে, যেটা আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব। ওই যে থিমটা, ওইখানে এডিট নোটে গেলাম, কোডটা কপি করব, Ctrl+A দিয়ে Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পর ওইখানে Ctrl+A মেরে ওইটা কেটে দিব। কেটে দিয়ে আমার যে থিম আছে, ওই থিমের কোডগুলো কপি করছিলাম, ওইটা ওখানে পেস্ট করে দিব। সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে বেক স্পেসে ক্লিক করার পর তারপর দেখেন কি মনে হয়। ওই যে দেখেন, ওই যে দেখতেছেন একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। ওই ওয়েবসাইটটাকে এখন আপনারা কাস্টমাইজ করতে পারবেন। ধরুন ওইখানে অ্যাড্রেসের জায়গায় আপনার অ্যাড্রেস বসাইতে পারেন, মেইলের জায়গায় আপনার মেইল বসাইতে পারবেন, নাম্বারের জায়গায় আপনারা নাম্বার বসাইতে পারেন, অ্যাবাউট চেঞ্জ করতে পারবেন। ওইখানে আপনার সব কিছু চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনারা ওইখানে আপনার কাস্টম নাম দিতে পারেন, আপনাদের ওয়েবসাইটের নাম এড করতে পারেন। তো যদি আপনারা একটা ফুল ব্লগার ওয়েবসাইট কাস্টমাইজ
দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে ওই ফুল ওয়েবসাইটটা কাস্টমাইজ এবং এডিট করে কেমনে আপনাদের পার্সোনাল একটা ই কমার্স বায়োডাটা বা ল্যান্ডিং পেজ বানাবেন, কীভাবে কাস্টমাইজ করবেন আমি দেখিয়ে দিব, সমস্যা নাই। বাট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা অবশ্যই শিখে গেছেন, এবং এই ডিটেলসে এবং এই থিমটা যদি এবং এই ব্লগারের থিমটা যদি আপনারা ডাউনলোড করতে যান, ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলের, ওই চ্যানেলে গিয়ে আপনারা এই সবগুলো থিম পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।